54টি বছর স্বাধীনতার পরে অনেক দল, অনেক মত, অনেক নেতার পদ আমরা দেখেছি, মতাদর্শ দেখেছি, অনেক সংবিধান দেখেছি, আইন কানুন দেখেছি। কোন আইন কানুন দিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, মদ জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, ঠিক কিনা বলেন? জুলুম বন্ধ হয় নাই, অবিচার বন্ধ হয় নাই। একমাত্র এগুলির জন্য কোরআনের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। অতএব আগামী দিনে বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশকে কোরআনের আইনে রঞ্জিত করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। বিগত দিনে যেভাবে বাধার সৃষ্টি হয়েছিল আর বাধার সৃষ্টি হবে না। আর যদি কেউ নতুন করে বাধার সৃষ্টি করে আমরা তা মানব না, ঠিক কিনা বলেন? কঠোর হস্তে তাকে প্রতিহত করা হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কোরআনের এই কথা সর্বশেষ পর্যায় পর্যন্ত আমাদেরকে শুনতে হবে। আজকে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা বিগত 54টি বছর যাবত সব দেখলাম, সবার শাসন দেখেছি ভাইজান, শুধুমাত্র কোরআনের শাসনটাই দেখার বাকি আছে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, আগামী দিনে এই বাংলাদেশ 54টি বছর স্বাধীনতার পরে অনেক দল, অনেক মত, অনেক নেতার পদ আমরা দেখেছি, মতাদর্শ দেখেছি, অনেক সংবিধান দেখেছি, আইন কানুন দেখেছি। কোন আইন কানুন দিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, মদ জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, ঠিক কিনা বলেন? জুলুম বন্ধ হয় নাই, অবিচার বন্ধ হয় নাই। একমাত্র এগুলির জন্য কোরআনের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। অতএব আগামী দিনে বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ, বাংলাদেশকে কোরআনের আইনে রঞ্জিত করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই আমিন। আমাদের যুবকদের কণ্ঠকে আর একটু বাড়াতে হবে ভাইজান। যে যুবকের কণ্ঠে এক সময় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, 17 জন যুবক রাজারাম লক্ষণ সেনের রাজ দরবারে এত উঁচু স্বরে তাকবীরের আওয়াজ দিয়েছিল, যে তাকবীরের আওয়াজে রাজারাম লক্ষণ সেন প্রকম্পিত হয়ে খাওয়া ছেড়েই বাড়ির পেছন দরজা দিয়ে পলায় গেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, 5ই আগস্টে সেই দামাল যুবকদের যে তাকবীরের আওয়াজ ছিল, যে তাকবীরের আওয়াজে গণভবন থেকে দুপুরের খাওয়া ছেড়েই এপার থেকে ওই পারে আশ্রয় গ্রহণ করেছে, সেই তাকবীরের আওয়াজ হৃদয় থেকে আরেকবার যুবকদেরকে বের করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কোরআনের পক্ষে সেই তাকবীরের আওয়াজ আমাদেরকে দিতে হবে। রাজি আছেন? আর একটু আস্তে কম রাজি আছেন? আর একটু জোরে বলেন, রাজি আছেন? লিল্লাহে তাকবীর। এই পাশের যুবকরা ধরে না, এই কি হল রে তোমাদের বাবা? লিল্লাহে তাকবীর।